সবার আগে এই ভিডিওটি একবার দেখুন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এই ঘটনাটি ঘটেছে গত বুধবার রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ফেরিঘাটে। একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সেই বাসে 45 জন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বাস যাত্রী এবং কাউন্টার। এখন পর্যন্ত 24 জনের মরদেহ উদ্ধার করেছে, বাকিদের মরদেহ এখনো উদ্ধার করা হয়নি। এবং গতকাল সকালে দীর্ঘ 15 ঘন্টার পর সে বাসটি পানি থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই ঘটনাটি ঘটার পর নৌবহন প্রতিমন্ত্রী জানিয়েছেন যারা নিহত হয়েছে তাদের পরিবারে 25,000 টাকা এবং যারা আহত হয়েছে তাদের পরিবারে 15,000 টাকা করে দিবে। এবং দেখা যাচ্ছে যে একটি বাবা তার মেয়ের জন্য ছটফট করতে সে পাগল হয়ে যাচ্ছে। আর এই বাচ্চাটি তার মা, বাবা, এমনকি 9 মাসের ছোট বোনকেও হারিয়েছে সেই বাসে। তারা 999-এ কল দেওয়ার পর তাদের কাছ থেকে কোনো রেসপন্স পায়নি। গত 17 মাস থেকে 24 মাস পর্যন্ত মোট 264টি দুর্ঘটনা হয়েছে এবং এই দুর্ঘটনায় মোট 204 জন লোক মারা গেছে। এবং এর মূল কারণ হচ্ছে বেপরোয়া গতি, মোটরসাইকেল দুর্ঘটনা এবং ট্রাফিক আইনের অবজ্ঞা। আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো মানলে দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচা যায়। তা হচ্ছে আপনারা বাসের ছাদে বা ট্রেনের সাথে চড়বেন না, এবং এবং লঞ্চে ছোটো ছোটো নৌকে যে চড়ানামা করে সেগুলো থেকে নিজেকে বিরত রাখুন। ট্রেনে বা বাসে চড়ার আগে জানালার ভিতরে ভালোভাবে লক্ষ্য রাখবেন। যে কোনো সময় বিপদ হলে জানালা থেকে লাফ দিয়ে নিজের জীবনটাকে বাঁচাতে পারেন। তো একটি কথা সবসময় মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ হাফেজ।